নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি সাথী নজর রাখবো আজকের খবরে। অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার কোচবিহার জেলার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেনের। মাধ্যমিক পরীক্ষায় মোট 700 নম্বরের মধ্যে 693 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে চন্দ্রচূড়ের সাফল্যে আনন্দিত তার মা বাবা এবং পরিবারের লোকজন। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে মাধ্যমিকের প্রথম স্থান অধিকারী চন্দ্রচূড় সেন। কোচবিহার জেলার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন এবারে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। ছেলের এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বাসিত চন্দ্রচূড়ের মা ও বাবা। সে চায় ভবিষ্যতে চিকিৎসক হতে। এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট 700 নম্বরের মধ্যে 693 নম্বর পেয়েছে চন্দ্রচূড়। পরীক্ষার ফল ভালো নিয়ে আত্মবিশ্বাসী ছিল শুরু থেকেই। চন্দ্রচূড়ের কথায় পড়াশোনার বাধা ধরা কোনো সময় ছিল না। তার যখন ভালো লাগতো তখনই পড়তো। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, গল্পের বই পড়া, তাৎক্ষণিক বক্তৃতা করতে ভালো লাগতো তার। বড় হয়ে চিকিৎসক হতে চায়, মা বাবা চান ছেলে চিকিৎসক হোক। অদূর ভবিষ্যতের সেই স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে চলার লক্ষ্যে অবিচল সে। টিম্বার মার্চেন্ট আর তাছাড়া কন্ট্রাক্টর। স্কুলের ভূমিকা কি বলবে পড়াশোনার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই এখানে একটা কথা বলার যে করোনা অতিমারি কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি এবং এই কথা একেবারেই কারো অগোচরে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা, সে সময় স্টুডেন্টের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন। যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুলে অতটা নিয়মিত ছিলাম না, কিন্তু তা নয়। অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন। তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন। সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে। আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা, যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে? যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট টেস্ট ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়। সুতরাং সেই জ্ঞান পিপাসাটা, তৃষাটাকে বাড়াতে হবে। এটাই আমার উপদেশ। সারাদিনে কিভাবে পড়াশোনা করতে? ব্রেক লার্নিং মেথড। আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম। তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল। সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায়। কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। বোর্ডে প্রথম, এটা কি আপনি কি করেন এমনি? কি নাম আপনার? মৌসুমী সেন। আপনার হাজবেন্ড কি করেন? বিজনেস করে। কি নাম ওনার? সুশান্ত সেন। আপনার আরো কোনো ছেলে মেয়ে আছে? না, একই ছিল। কেমন প্রত্যাশা ছিল শুরু থেকেই আপনার? প্রত্যাশা তো আমাদের র্যাঙ্কই ছিল, 1, 2, 3 এর মধ্যেই ছিল। আমার ছেলে তো সবসময় একটা ওর মার্ক, ও যেটা বলে যে আমি এর মধ্যে এতটুকু পেয়েই থাকবো, ওর যে পাওনা ওটা বলে ছোটবেলা থেকে, যদি এটা মিস্টেক হয় বলে কি মা আমি এত নাম্বার পাবো বা এতটুকু নাম্বার পাবো, ওর নাম্বার হিসাবে ওইটাই গ্র্যান্ড করেছিল। রামভোলা স্কুলে কবে ভর্তি হয়েছিল, কোন ক্লাসে? রামভোলা স্কুলে ভর্তি হয়েছিল 5-এ। 5 থেকে ওখানে পড়াশোনা করছে। কজন গৃহশিক্ষক ছিল ওর মোট? মোট 9 জন 9 জন 10 জন। কি মানে সাবজেক্ট তো সবগুলোতেই নাম্বার শুনে 1 থেকে 10-এর মধ্যে থাকবে। তবে এই যে প্রথম হওয়াতে আমি খুবই কিভাবে পড়াশোনা করতো? ও পড়াশোনা দেখুন, ও ধরে পড়াশোনা করতো না, যখন মর্জি হতো তখনই পড়তে বসতো। আর পড়ার সময় ওর সাথে আমাদেরকে কোনোদিন পড়া নিয়ে বলতে কিভাবে সাহায্য করতেন ছেলেকে দেখুন, আমি যেহেতু একটা বিজনেসম্যান, সেই হিসাবে আমি ওকে নিয়ে আসা নিয়ে যাওয়া আর ঘরে যতটুকু মাই বেশিটা ওকে দেখাশোনা গৃহশিক্ষক 10 জন ছিল। খেতে কি ভালোবাসতো? খেতেও মোটামুটি ফাস্ট ফুড ভালোবাসি, মোটামুটি মা হাতের খাওয়াই বেশি খেত। এখন এই যে রামভোলা স্কুলে পড়ার পরে রাজ্যে প্রথম, এই অনুভূতিটা কীরকম? না, এটা বলার মতো না। এটা সত্যি, এটা আশা রেখেছিলাম যে ও একটা কিছু করবে, প্রথম হবে, সেটা তো কেউ ভাবতে পারে না। এটা আশাজনক এবং ও বলেছে, ওই যে আমার বন্ধু, ওর স্কুলে পড়া হয়েছিল, পরীক্ষা হয়েছিল, ও আগে আমাকে বলে দিয়েছে বাবা আমার 694 পাবে, সেখানে 1 নম্বর কমেছে। আর ও ছোটোবেলা থেকে ও যা বলতো তো